ছেলেরা যখন শিক্ষিত হয়ে যায়, আমরা অত্যন্ত কষ্ট করে বাবা মা ছেলেটাকে পড়াশোনা করে অনেক শিক্ষিত হিসেবে তাকে সমাজে প্রতিষ্ঠিত করে, তখন সে আরেকটা শিক্ষিতা মেয়েকে বিবাহ সে করে, ভালো একটা সোসাইটিতে সে বিবাহ শাদী করে পরে দেখা যায় যে এই মেয়েটা এই শ্বশুরবাড়িতে এসে ছেলের বাবা মার সাথে দুর্ব্যবহার করা শুরু করে দিল। আর ছেলের বাবা মার সাথে এতই দুর্ব্যবহার করা শুরু করলো যে ধীরে ধীরে ছেলেটাকে যে কষ্ট করে মানুষ করলো, শিক্ষিত বানালো, বাবা মাকে শেষ পর্যন্ত ছেলেটাও বাড়ি থেকে বের করে দিচ্ছে। পুত্রবধূও ছেলেটাকে বাবা মাকে বের করে দিচ্ছে, ছেলেটাও তার বাবা মাকে বের করে দিচ্ছে। চিন্তা করেন যে এই অবস্থাটা আমাদের সমাজে খুব একটা খারাপ প্রতিফলন ঘটতেছে। অথচ আরেকটা ছেলে যে অশিক্ষিত, অতটা শিক্ষিত না, রিক্সা চালা, ভ্যান চালা অথবা খেটে খাওয়া মানুষ, এই মানুষটা কিন্তু অতটা হায়ার সোসাইটিতে বিবাহ শাদী করে নাই, কিন্তু এমন বউটা আসার পরে কিন্তু সে কিন্তু বাসায় থেকে বের করে দিচ্ছে না, হয়তো বা একটু আধটু খারাপ দুর্ব্যবহার করছে, কিন্তু বাসায় থেকে বের করে দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু ছেলেটাকে নিয়ে তৈরি করছে না। চিন্তা করেন যে তাহলে কি আলটিমেটলি কি দাঁড়ালো, যে অনেক বেশি শিক্ষিত হওয়ার কারণ এটা হচ্ছে? নিশ্চয়ই নয়। শিক্ষার সাথে সাথে আমার নৈতিকতার যে একটা শিক্ষা, এটা আমাকে বিল্ড আপ করতে হবে, যে আমার নীতিতে কি করা উচিত ছিল। আমি একজন শিক্ষিতা মহিলা এই বাড়িতে এসেছি, আমাকে এসে এই পরিবারটাকে সুন্দর করে সাজানোর কথা ছিল। বলেন, আমার হাজব্যান্ডের বাবা মা, তাকে তো অত্যাধিক সম্মান ইজ্জত করার কথা ছিল, আমার তাদের চাওয়া পাওয়া আমার দেখার দরকার ছিল। কিন্তু এই কাজটাই শিক্ষিতা পুত্রবধূ যখন না করতেছে, ধীরে ধীরে সংসারে একটা অশান্তির দাবানল ছড়িয়ে পড়তেছে, যার কারণে আমরা দেখি যে এই মার বাবাকে অনেক সময় বৃদ্ধাশ্রমেও দিয়ে আসে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, মারধর করতেছে। এটা অত্যাধিক মর্মান্তিক কাহিনী আমাদের সমাজের সচরাচর চলছে। কিন্তু এই জন্য এটা থেকে পরিত্রাণের একটা উপায় এমন হতে পারে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই শিক্ষিত বানাবো, পাশাপাশি নৈতিকতার শিক্ষা, তার মানে কোরআন এবং হাদিসের যে শিক্ষা, নামাজের শিক্ষা, ইসলামের শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। ইসলামের শিক্ষা যদি আমরা আমাদের সন্তানদের না দিই, তাহলে আলটিমেটলি সে অনেক বেশি শিক্ষিত হওয়ার পরে তার ভিতরে একটা পশুত্ব নাড়া দিয়ে ওঠে, যার কারণে সে তার বাবা মার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। তার ওয়াইফের কথা শুনে বাবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, দুর্ব্যবহার করা শুরু করছে। যদিও এটা রেশিও কম, কিন্তু আমরা চাই না যে আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলো অবিবেচক হয়ে যাক। কেননা যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার হুকুম মানার পরপরই বাবা মায়ের সাথে সদ আচরণ করার কথা বলেছেন, যে তাদের জন্য রহমতের ডানা তাদের জন্য বিছায় দিতে বলেছেন। চিন্তা করেন যে আমাদের বাবা মার প্রতি আমাদের কতটা সদয় হওয়া উচিত। কিন্তু এই জায়গাতে শিক্ষিত যে এর দম্পতিটা রয়েছে, তারা কিন্তু অনেকটা কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে দূরে থাকার কারণে তারা কিন্তু বাবা মার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো একটা ব্যবহার তারা করতে পারছে না। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত বানানোর পাশাপাশি কোরআন এবং হাদিস, ইসলামের শিক্ষাটা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। তাহলে দেখব যে আমাদের সমাজে, সংসারে, পরিবারে ইনশাল্লাহ অনেকটা আমরা শান্তিতে বসবাস করতে পারবো।